হয়েছে, আর রবিউল আউয়াল চলে যাচ্ছে, কোনো খবর নাই। তাহলে বুঝতে হবে এটা মুখে খুশি হয়েছে, বুকে খুশি হয় নাই। তা আমরা যারা মুখেও খুশি ভিতরেও খুশি, তারা রবিউল আউয়াল আসছে, আমরা বলছি এটা ঘুমে কাটানো যাবে না। পুরা রবিউল আউয়াল কখনো জুলুস করে, কখনো মাহফিল করে, কখনো দরুদ পড়ে, কখনো নাতে রসুল পড়ে, কখনো কামলিওয়ালা স্লোগান দিয়ে বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা মুখে খুশি হই নাই, আমরা বাস্তবে নবী পেয়ে খুশি হয়ে গেছে। আজকে সারাদিন পরিশ্রম করেছে, এই মুহূর্তে এসে কোনো মাহফিল হজম করবেন এই পরিবেশ নাই। এরপরেও জুমার দিন যেহেতু কিছু কথা বলা প্রয়োজন, তা আমি যেহেতু আজকে জুলুস হয়েছে সেদিক বিবেচনা করে, পৃথিবীতে অনেক মানুষ স্মরণীয় বরণীয় ইতিহাসের পাতায় আছে না, আছে অসংখ্য মানুষ আছে। কেউ রাষ্ট্র স্বাধীন করেছে, কেউ সংবিধান প্রণয়ন করেছে, কেউ ধর্মের আবিষ্কার হয়েছে, কেউ বা জাতি নেশন উপহার দিয়েছে, কেউ বা কবিতা লিখে কবি হয়েছে, কেউ বা সাহিত্য লিখে সাহিত্যিক হয়েছে, কেউ বা ডাক্তারি করে ডাক্তার হয়েছে, কেউ বা বিল্ডিং বানিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বা এমপি মন্ত্রী হয়ে লিডার হয়েছে। এরকম বিভিন্ন সেক্টরে স্মরণীয় বরণীয় সম্মানীয় অনেক মানুষ আছে। আপনি বলবেন জন্ম এত সালে, উনি পড়ালেখা করছে অমুক স্কুলে, মাস্টার্স করেছে অমুক ইউনিভার্সিটি থেকে, শিক্ষা জীবন শেষ করে কর্মজীবন এখানে গেছে, এভাবে উনি এই কাজগুলো করছে, উনি এত সালে ইন্তেকাল করছে। এর বাহিরে অন্য কিছু আছে নাই। আমরা যারা বাংলাদেশে আছি, যদি বলে কাজী নজরুল ইসলাম চিনেন না, এরকম কেউ আছেন নাই। কিন্তু আমি যদি বলি কাজী নজরুল ইসলামের চুল কয়টা সাদা হয়েছে, আপনি বলবেন নজরুল এটা কিরকম প্রশ্ন করেছেন, চুল কয়টা সাদা এটা তো কেউ কখনো লিখে না। উনি কিভাবে হাসতেন, আপনি বলবেন এটা কেমনে বলবো, কারণ উনি কিভাবে হাসে এটা তো কিতাবে লেখা নাই। উনি কিভাবে হাঁটতেন, আপনি বলবেন এটাও তো বলতে পারবো না। কেন? কারণ কোন কবি, কোন সাহিত্যিক, কোন লিডার কিভাবে হাসছে এটা কেমনে বলবো। কিন্তু পৃথিবীতে একটাই জাত আছে, ওনার কয়টা চুল সাদা হয়েছে এটাও জীবনীতে লেখা হয়ে গেছে, উনি রহমতুল লিল আলামিন। উনি হাঁটেন কিভাবে এটাও লেখা আছে, উনি বসেন কিভাবে এটাও লেখা আছে, উনি কথা বলেন কিভাবে এটাও লেখা আছে, উনি ঘুমান কিভাবে এটাও লেখা আছে, উনি খাওয়ার সময় আঙ্গুল কয়টা ইউজ করেছে এটাও লেখা আছে, পানি নেওয়ার সময় কিভাবে নিয়েছে এটাও লেখা আছে, উনি যখন রাগ হইতো উনি কিরকম করতেন এটাও লেখা আছে, উনি যখন খুশি থাকতেন তখন কিরকম কথা বলতেন এটাও লেখা আছে। যেমন আমাদের দুইটা জীবন, একটা হচ্ছে মানুষের সামনে ওপেন করা, এটা নিয়ে আপনি আলোচনা করেন কিন্তু আপত্তি নাই। আমার ঘরেরও একটা জীবন আছে, এটাকে আমরা বলি ব্যক্তিগত জীবন। এই জীবন নিয়ে কেউ কথা বলুক এটা আমরা কখনো পছন্দ করি না। কেন? দোষে গুণে মানুষ। যেমন আমি মানুষটা কেমন আপনারা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনার সাথে আমার দেখা হচ্ছে জুলুসে, আপনার সাথে আমার দেখা হচ্ছে জুমাতে, আপনার সাথে আমার দেখা হচ্ছে মাহফিলে, অর্থাৎ একদিনে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এর চেয়ে বেশি নয়। এই বিষয়, এই 4 ঘন্টা যেন আমি ভালো থাকতে পারি, আপনাদের সামনে যেন ভালো হতে পারি, এটার জন্য আমার একটা প্রস্তুতি আছে। কিভাবে কথা বললে আমার এই বন্দরের মানুষগুলো খুশি হবে, কিভাবে হাঁটলে ওরা আমার উপর রাজি হবে, কিভাবে ওদের সাথে মিশলে ওরা আমাকে ভালো বলবে, এটা আমি কি করি? প্র্যাকটিস করি। কেন? আমি চাই কেউ যেন আমাকে খারাপ না বলুক। স্বাভাবিক, আপনাকে কেউ গালি দিলে আপনার ভালো লাগবে? ভালো লাগবে না। 3-4 ঘন্টা ভালো থাকা যায়, কিন্তু আমি যখন ঘরে যাব, আমার বিবি উনি আমার গরম হইলে কি হয় উনি জানে, ঠান্ডা হইলে কি হয় উনি জানে, পেট ভরা থাকলে আমি কিভাবে কথা বলি উনি জানে, পেট ক্ষুধা থাকলে কিভাবে কথা বলি উনি জানে, ঘুম হইলে আমার আনন্দ কিভাবে হয় এটা উনি জানে, ঘুম না হইলে আমার রিয়াকশন কেমনে হয় এটা উনি জানে। সেই কারণে পৃথিবীর কোন স্বামী তার বউকে এই অধিকার দেয় নাই যে বিবি মানুষকে আমার সম্পর্কে বলতে পারবা। কেন? আমি সবার সামনে ভালো সাজতে পারলেও বউয়ের সামনে ভালো সাজা সম্ভব নয়। সেজন্য রহমতুল লিল আলামিন বলছে, উম্মত কাল হাসরের ময়দানে
কারো স্ত্রী যদি আল্লাহর সামনে গিয়ে বলে, মালিক আমার স্বামী কারো মতো ভালো আর মানুষ হইতে পারে না, আমি সাক্ষী দিচ্ছি উনি বড় ভালো মানুষ, আল্লাহ বলবে যার স্ত্রীর কাছে স্বামী ভালো হয়ে গেছে সে মাওলার কাছে ভালো হয়ে গেছে, আর কিছু দেখার দরকার নাই, স্ত্রী সাক্ষী তারা জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে দিবে। আপনারা সাক্ষী দিলে হবে না, সাক্ষী দেবো কাকে? আমার স্ত্রীকে। কেন? কারণ উনি জানে আমি কিরকম। সেজন্য মাঝে মাঝে আমাদের রিক্সাওয়ালার সাথে মাথা গরম হইলে আমরা গড়ের বউর উপর জারি দিই। এরকম মাঝে মাঝে হয় কি হয় না? গরম হয়েছি বাইরে, মারতেছি কারে? বউরে। এই জামিলে আমাদের হয়। তো বিশ্বের মধ্যে এমন কোন স্বামী নাই যিনি অধিকার দিছে ব্যক্তিগত জীবন নিয়ে কি করতে পারবা, আলোচনা করতে। প্রত্যেকের জীবনে একটা ব্যক্তিগত কি থাকে, বিষয় থাকে যেটা গোপন থাকবে, এটা মানুষের সামনে কখনো ওপেন করা যাবে না। কিন্তু একমাত্র রহমতুল্লিল আলামিন যিনি নিজের স্ত্রীদেরকে বলে দিয়েছে, খাদিজা, আয়েশা, আমি ঘরে কিভাবে ঘুমাই বলতে পারবা, আমি কিভাবে বসি বলতে পারবা, আমি কিভাবে কথা বলি বলতে পারবা, আমার কোনো গোপন বিষয় নাই। কেন? আমি নবীর ওপেনে যেমন কোনো দোষ নাই, আমি নবীর গোপনেও কোনো দোষ নাই। যার ওপেন আর গোপন দুইটাই নিষ্পাপ, উনি রহমতুল্লিল। সেজন্য ঘরের বউ কন্ট্রোল করা এটা কঠিন জিনিস। আমরা আল্লাহর ওলিদের যখন জীবনী পড়ি, অনেক আল্লাহর ওলি বউয়ের কারণে ওলি হয়ে গেছে। কিসের কারণে? বউ সামলাইতে গিয়ে কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। এটা সবল লাগে, ধৈর্য লাগে। যার সাথে আপনি সংসার করবেন 40 বছর 50 বছর এক বিছানায় কাটাবেন, তার সাথে কাটাইতে গেলে বন্ধুর সাথে বন্ধু ডেলি 2 ঘন্টা কথা হয়, সেখানে দেখবেন মাঝে মাঝে ঝগড়া বাজি যায়। কথা ঠিক না? আর সেখানে যার সাথে আপনার 40-50 বছরে কি চলতেছে, সংসার জীবন চলছে, এটা কন্ট্রোল করা কেমন মুসিবত। সেই কারণে অনেকে বউ সামলাইতে গিয়ে কি হয়ে গেছে। আল্লাহর ওলি কেন? আল্লাহ বলছে তুমি সবর, ধৈর্য তোমার ভিতরে আছে, আমি মালিক খুশি হয়ে তোমাকে কি বানাই দিছি, ওলি বানাই দিছি। এরকম অসংখ্য কাহিনী আমি আপনাকে বলতে পারবো। এখন গভীর মনোযোগ। তাই ঘরের বউ সামলানোটা অনেক কঠিন বিষয়। কেন? কারণ উনি আপনার সম্পর্কে সবকিছু জানেন, আপনি ভিতরে কেমন, উপরে কেমন, আপনার বাহিরের আচরণ কেমন, ভিতরের আচরণ কেমন। সেজন্য ভালো সাজা বাহিরে যা, কিন্তু ঘরের ভিতরে ভালো সাজার কোনো সুযোগ নাই। কিন্তু আমার রসুলের 40 বছর যখন শেষ হয়েছে, আল্লাহ বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আজকে অনুমতি দিয়ে দিলাম, এতদিন নিজেদের গোপন রাখছেন, আর গোপন রাখার দরকার নাই, আজকেই এখনই আপনি নবী দাওয়াতি কাজ শুরু করে দেন। কয় বছর বয়সে? 40 বছর। দেখেন 40টা বছর মানে জীবনের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। 40 মানে 2 ভাগ শেষ। মানুষ যখন জমান থাকে মসজিদ আনতে কষ্ট হয়। কেন? ও বলে যে হায়াত আছে, বয়স আছে, যাক না কিছুদিন, তারপর ভালো হবো আর কি, ফজর পড়বো আর কি, এত তাড়াতাড়ি এগুলো বলার দরকার কি? আমরা তো বেশিরভাগ কাজ করি যুবকদেরকে নিয়ে, তো ওদের মেন্টালিটি আমরা বুঝি। ওরা আমাদেরকে বলে যে হুজুর আমার বয়স তো আছে, একটু সময় দেন না, 2-3 বছর, একটু সিনেমা নাটক এগুলো দেখে ফেললি, এরপরে এসে তওবা করে কি হয়ে যাব, ভালো হয়ে যাবো। কারণ তার মধ্যে ভিতরে আছে মাত্র জীবন শুরু হয়েছে না, একটু এনজয় করার পরে তওবা করে কি হয়ে যাব, ভালো হয়ে যাবো। তার বিশ্বাস আল্লাহ রহমান রহিম, গফুর সত্তার, জীবনের গুনাহ কি করে দিবে, মাফ করে দিবে। বিশ্বাস বিশ্বাস থাকা ভালো। আল্লাহর ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা রাখার কোনো কিছুই নাই। তা আপনি মনে করছেন একটু ভালো মতো কিছু এনজয় করার পর আবার ফিরে আসবো। তা আমার নবীর 40 বছর শেষ হয়ে গেছে, তার মানে জীবন থেকে 3 ভাগের 2 ভাগ কি হয়ে গেছে, শেষ। তো এখন আপনারা যে জুলুস করলেন, আমাদের মুরব্বীরা হচ্ছে আমাদের উপদেষ্টা, কিসের উপরে, মাথার উপরে। কিন্তু এই জুলুস পুরোটা স্বেচ্ছাসেবকের দায়িত্বে। যারা ছিলেন সবাই কি ছিলেন, যুবক ছিলেন। আমি যে দেখলাম যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন সবাই কি যুবক। কেন যুবককে দিয়েছেন? কেন? কারণ যুবকের পক্ষে দৌড়ানো সম্ভব, খাটনি করা সম্ভব, কিন্তু যাদের বয়স 40 পার হয়ে গেছে ওনাদের পক্ষে এখন এটা সম্ভব নয়, বাস্তবতা। কারণ 3 ভাগের 2 ভাগ চলে গেছে। ওনাদের এখন আপনাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। উনি যে রাস্তা পার হইতে না পারে, আপনাকে হাত ধরে কি করতে হবে, পার করে দিতে হবে। ওনার যেন কষ্ট না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে।
কিন্তু আল্লাহর হাবিবের 40 চলে গেছে, এরপর আল্লাহ বলেন ইকরা, হাবিব এখন দায়িত্ব পালন করতে পারবেন। 40 পর্যন্ত আল্লাহ বলে নাই। কেন? আমার নবী কি 40-এর আগে নবী ছিল না? অবশ্যই ছিল, ছিল। কেন? আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, হাবিব এখনো সূর্য উঠে নাই, আমি আলামে আরওয়াতে নবীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করেছি। তো এমপি শপথ নে, এমপি হওয়ার আগে না পরে? পরে। রাষ্ট্রপতি শপথ নিবে, রাষ্ট্রপতি হওয়ার আগে না পরে? পরে। এটা স্বাভাবিক বিষয়। তা আল্লাহ বলছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, দুনিয়ার কার্যক্রম এখনো শুরু হয় নাই, কিন্তু নবীদের শপথ অনুষ্ঠান কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। সেখানে আমি আল্লাহ বলছি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদের পরে আমার কামলিওয়ালা নবী রসুল হয়ে মা আমেনার ঘরে তশরিফ নিয়ে আসবে। এখানে সুম্মা জাআকুম মুহাম্মাদুন বলে নাই, সুম্মা জাআকুম আহমদুন বলে নাই, বলছে রসুলুম, মা আমেনার ঘরে আসবে, আহমদ হয়ে না, মুহাম্মদ হয়ে না, এটা ইমামুল আম্বিয়া হয়ে পৃথিবীর জমিনে তশরিফ নিয়ে আসবে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ সুম্মা যা, যা মানে আসবে, কুম্মানি তোমাদের মাঝে, রসুলুম এমন রসুল, মুসাদ্দিকুন, আজকে যে শপথ অনুষ্ঠান করলা, এই সার্টিফিকেটে আমি স্বাক্ষর দিলাম না, কেন? সেটা সত্যায়ন আমার নবী এসে তোমাদের সার্টিফিকেটে দিয়ে দিবে। নবী এটা আসছে কি হয়ে? রসুল হয়ে। সেজন্য আমার নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন কালিমা বললেন সাহাবায়ে কেরাম খুশি হইলেন। আপন চাচা কি বলছে? রসুলের বাবা নাই, আর সেখানে চাচা এসে কি করে ফেলছে? কালিমা পরে উম্মত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিৎকার করে তাকবীর দিয়েছে। সৈয়দুনা আব্বাস আমার নবীর আপন চাচা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওদের কি হয়ে গেছে? আমি কালিমা বললাম আর ওরা চিৎকার করে তাকবীর দিয়েছে। আমার রসুল বললেন জিজ্ঞেস করেন না। তখন উনি জিজ্ঞেস করলেন মা বালুকুম, তোমরা এরকম চিল্লাইয়া উঠলা যে? বলছে আমাদের ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আজকে বড় খুশির দিন, ঈদের দিন। কেন? যে নবীর আপন চাচা আজ কালিমা পড়ে হাবিবের উম্মত হয়ে গেছে। তখন সৈয়দুনা আব্বাস বলে তোমরা কি মনে করছো আমি এখন মুসলমান হয়েছি? এটাই তো মনে করবো, কারণ কালিমা পড়ছেন আমাদের সামনে, এখন তো এখনই মুসলমান হয়েছে না? তো কখন মুসলমান? এই নবী যখন দুলনায়, আমি তখন মুসলমান হয়ে গেছি। তো নবী তো দুলনাই বলে নাই ইন্নী রাসূলুল্লাহ বলছে, বলে নাই। কাকে বলছে ঈমান আনো বলছে, বলে নাই। কিন্তু সৈয়দুনা আব্বাস বলছে আমি দুলনাই ঈমান আনছি। কেমনে? যে পূর্ণিমার চাঁদ উঠেছে আসমানে, এই নবী আমাদের বাবা নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব দুলনাই নিয়ে ওনাকে কি দিচ্ছে? দুলনাই খেলা দিচ্ছে। এমত অবস্থায় রাসূলে পাকের ডান হাত উঠে গেছে, এই উপরের আঙ্গুলটা সোজা আছে, সামনে গেলে চাঁদ সামনে যায়, পিছনে গেলে চাঁদ পিছনে যায়, ডানে গেলে চাঁদ ডানে যায়, বামে গেলে চাঁদ বামে যায়। আমি আব্বাস দেখলাম দুলনার শিশুর আঙ্গুলের ইশারায় চাঁদ ডানে বামে যাচ্ছে। তখন আব্বাসের মন বলে উঠছে আব্বাস, তোমার বংশে কে এসেছে দেখো, যার আঙ্গুলের ইশারায় চাঁদ হুকুম পালন করছে। সাধারণ কেউ আসে নাই, ইমামুল আম্বিয়া চলে এসেছে। যে সেদিন আমি আব্বাস এই কামলিওয়ালার উপরে ঈমান নিয়ে চলে আসছে। আমার রসুল নবী রসুল এটা সবাই সেদিন জানতো। যেমন আমি হাসান জন্মের পর কি আমারে এই বন্দরে দাওয়াত দিয়ে আনছেন? না। 10 বছর পরে আনছেন? না। আমি যখন আল আজহার থেকে আসছি, কিছু মাহফিল যখন ইউটিউবে আসছে, তখন এলাকাবাসী চিন্তা করলো এটা কে, কার ছেলে, পরিচয়টা কি করে জেনে নি। যখন পরিচয় জানলেন এটা মুফতি সাহেবের ছেলে, তখন আপনারা সিনার পরে দাওয়াত দিয়ে এই মসজিদ আনছেন। না সিনে আনছেন না, তাহলে মানুষ একটারে চিনলে দাওয়াত দিবেন। হ্যাঁ, আমি যদি বলি রবিউল আউয়ালে অমুক বক্তারে আনেন, আপনি বলেন জীবনের নামই শুনি নাই, তারা আমি কি করব? তাহলে আগে আমাকে নাম শুনতে হবে, তার মাহফিল জানতে হবে, সে কোন মাদ্রাসার স্টুডেন্ট শুনতে হবে, তার উস্তাদরা তার বিষয়ে কি বলেছে, এটা পূর্ণাঙ্গ জেনে এরপর তাকে আমি কি করব? দাওয়াত করবো। যেন আপনি খতিব রাখবেন, এমনি কি আমি মাত্র খতিব বসাই দিবেন না, আগে কি হয়? ইন্টারভিউ হয়।
মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস এনে বসান, বসানোর পরে তার সার্টিফিকেট যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করার পরে ওই মুহাদ্দিস ওই মুফতি সাহেব প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর ঠিক হওয়ার পরে তারপর বলেন কয়েক জুমা পড়ান, তারপরে আপনাকে কি করব, কনফার্ম করব। এটাই হচ্ছে নিয়ম। যাকে চিনি না তার মাহফিল শুনি না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, হাবিব আপনার পরিচয় দেওয়া লাগবে না, আইডেন্টিটি বলা লাগবে না, আপনি কে এই পরিচয় দেওয়া লাগবে না। হাবিব বলে, মওলা আমি যে ইমামুল আম্বিয়া বলবো না, আল্লাহ হোসেনা বলতে হবে না। আমি যে সৈয়দুল মুরসালিন এটা বলবো না, আল্লাহ বলে বলতে হবে না। আমি যে আখেরি পয়গম্বর এই জমিনে এসেছি কুল কায়নাতের জন্য, এটা কি বলবো না, আল্লাহ বলে বলতে হবে না। এখন বলেন, আমাকে জন্মের আগে না আমার বাবা চিনেছে না আমার মা চিনেছে, আমি মায়ের পেটে আসছি তাও আমার মা জানে না এটা ছেলে নাকি মেয়ে। আমার মা যেহেতু জানে না, আমার বাবারও জানার কোনো সুযোগ নাই। আমার মা বাবা যেহেতু জানে না, আনোয়ারার মানুষও জানার কোনো সুযোগ নাই। আর আল্লাহ বলছে, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। হাবিব ওরা আপনাকে চিনে, ইহুদি গুলোও চিনে, খ্রিস্টান গুলোও চিনে, মক্কাবাসীও চিনে। কেমনে চিনে? আপনি নবী দুনিয়ায় আসার শত হাজার বছর আগে আমি আল্লাহ নিজে ইনজিল তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। মানুষের আলোচনা হয় জন্মের পরে, জন্মের আগে কারো আলোচনা হইতে শুনছেন? শুনেন নাই, কখনোই শুনেন নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, আমার হাবিবের আলোচনা তোমরা জুলুস না করলে কি হয়েছে, তোমরা নারী রেসালত না বললে কি হয়েছে, তোমরা রবিউল আউয়াল পাইয়া না সাজাইলে কি হয়েছে? কিছুই হবে না। কেন? তোমরা শত চেষ্টা করলেও আমার নবীর বিন্দু মাত্র শান কখনো কমাইতেই পারবা না। কারণ হাবিবের শান, মান, মর্যাদা, সম্মান আমি আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়ে দিয়েছি। বুলন্দ করছে কে? আল্লাহ। এর তাফসীর আল্লাহ নিজে করতেছে। কোন আয়াতের তাফসীর আল্লাহ করছে এরকম কি বলতে পারবে? বলতে পারবে না। আয়াত নাজিল করছে আল্লাহ, তাফসীর করছে রাসূলুল্লাহ, এটা নিয়ম। কুল হু আল্লাহু আহাদ এর তাফসীর কি আল্লাহ করছে? না, কোন আয়াতের তাফসীর আল্লাহ করে না। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাকের তাফসীর আল্লাহ করছে। যখন ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হইছে, তখন জিবরিল আমিন আমার রাসূলকে জিজ্ঞেস করছে, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। হাবিব আপনি জানেন আল্লাহ আপনার মান, আপনার নাম, আপনার সম্মান যে বাড়াইছে, লিমিট কতটুকু, কতটুকু পর্যায়ে উঠাইছে, এটাকে আপনি জানেন? আমার নবী হাসি দিয়ে বলেন, জিবরিল প্রশ্ন করতেছো কারে? আপনাকে। তা আমার মান, আমার নাম, আমার সম্মান বাড়াইছে কে? আল্লাহ। তা আল্লাহ বাড়াইছে, তুমি আমারে জিজ্ঞেস করতেছো? যিনি বাড়াইছে আল্লাহু আলাম, উনি তো ভালো জানবে, ওনারে গিয়ে জিজ্ঞেস করো। জিবরিল বললেন, মওলা তোমার হাবিবকে জিজ্ঞেস করে তো আমি আটকে গেলাম। আল্লাহ বলে, কি জিজ্ঞেস করছো? তা তুমি বললা ওয়ারাফানা লাকা যিকরাক, তুমি ওনার শান বাড়াইছো। তা আমি জিজ্ঞেস করলাম হাবিব কতটুকু বাড়াইছে আল্লাহ জানেন? আমার নবী কি বলছে? সাল্লাল্লাহু আলাইহি বলছে। আল্লাহ বলে, কত তো ঠিক বলছে। নবীর শান তো নবী বাড়াই নাই, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। তা আল্লাহ বলছে, জিবরিল আমি কোন আয়াতের তাফসীর করি নাই, কিন্তু এই আয়াতের তাফসীর করব। কেন? হাবিবের শান হাবিব কোলে বলবে না, আমি আল্লাহ বলছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আই অর্থ হবে মা যুকিরতু, আমি আল্লাহ আল্লাহ হইয়া, আমি খালেক খালেক হইয়া, আমি মাবুদ মাবুদ হইয়া কোথাও আমার নাম সিঙ্গেল কোথাও উল্লেখ করি নাই। ইল্লা, তবে হ্যাঁ, যুকিরতা মাই, যেখানে যেখানে আমার নাম সেখানে সেখানে পাশে আপনি হাবিবের নাম যোগ করে দিয়ে দিয়েছে। যোগ করছে কে? আল্লাহ। তুই শত চেষ্টা করলেও আমার নবীর নাম এটা কি করতে পারবি না। তুমি যখন কালিমা পড়বো লা ইলাহা, এই আল্লাহ যেখানে আছে সেখান থেকে মুহাম্মাদুর আল্লাহ আমি অ্যাড করাই দিছি। তুমি যখন আযান দিবা আশহাদু আল্লা ইলাহা, এরপরে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদা, আমার নবীর নাম আমি অ্যাড করাই দিছি। তুমি খুতবা দিবা ইন্নাল হামদালিল্লাহ বলবা, ঠিক তারপরেই তোমাকে বলতে হবে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তুমি যখন বিয়ের খুতবা পড়াবা সেখানে নাহমাদুহু ওয়া নুসাল্লি যেখানে বলবা, সেখানে ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল্লাহ বলে হাবিবের নাম অ্যাড করে দিয়েছি। তোমার জন্মের আযান যখন হবে
তখনও হাবিবের আজানের মধ্যে হাবিবের নাম থাকবে। তুমি যখন বিয়ে করবে তোমার খুতবায় হাবিবের নাম থাকবে। তুমি যখন মরবে তখন আলামিল্লাহ বলে সেখানেও আমি হাবিবের নাম অ্যাড করে দিয়েছি। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি নবীর নাম কি লাগাই রাখছি। তুমি জুড়া করবে কোত্থেকে, ছিড়বে কিভাবে, কাটবে কিভাবে? এখন শুধু মসজিদ থেকে রসুলের নাম বাদ দিয়ে সে মনে করছে বড় কামিয়াব হয়ে গেছি মনে হয়। আল্লাহ বলে না, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তোমার প্রত্যেকটা সম্পর্কের সাথে আমার নবীর নামটা যোগ করে দিয়েছি। যোগ করছে কে? আপনি জুদা করতে পারবেন? যোগ করছে তো আল্লাহ। জুদা করতে যাওয়া মানে কার সাথে লাগা? আল্লাহর সাথে। আল্লাহর সাথে লাগলে কি আপনি জীবনে পারবেন? সম্ভব কখনো? সেজন্য যারা যারা নবীর সামনে বেয়াদবি করেছে তারা নবীর সাথে লাগে নাই, লাগছে কার সাথে? আল্লাহর সাথে যারাই লাগতে গেছে দেখবেন তাদের ইজ্জত সম্মান সবগুলো প্লাস্টিক হয়ে গেছে। কখনো তাদের মাদ্রাসায় এটা ধরা পড়ে, কখনো তারা মানুষের বউ নিয়ে চলে যায়। এসব জামিলার মধ্যে পড়ে গেছে। কেন লাগছে কার সাথে? আল্লাহ বলে আমি সত্তার হইয়ে তোর গুনাহ গোপন করছিলাম, যখন আমার নবীর সাথে লাগছো তোর চরিত্র কেমন আমি বিশ্ববাসীর সামনে ওপেন করে দিয়ে দিব। এখন মানুষ দেখতেছে তারা কারা, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে। মানুষ দেখতেছে তাদের চরিত্র স্বাভাবিকভাবে এটা মানুষের চরিত্র নয়, এটা অমানুষের চরিত্র। যারা অমানুষ হয় তারাই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কি করে? অবস্থান করে। এটা মানুষ এখন দেখতেছে সূর্যের মতো কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। যারা ঈদে মিলাদ নবীর বাধা দিতে লাঠি নিয়ে নামে তাদের চরিত্র কেমন জাতীয় মিডিয়ার সামনে কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তাদের হুজুরগুলোর চরিত্র কেমন এটাও এখন জাতি জেনে গেছে। তাদের মহিলা মাদ্রাসাগুলোর অবস্থা কেমন এটাও এখন জাতি জেনে গেছে। তা আল্লাহ আপনাকে বুঝাইছে আমার নবীর বিপক্ষে যাদের অবস্থান ওদের চারিত্রিক গতভাবে তারা ভালো নয়। তো যাদের চরিত্রই ঠিক নয় ওদের মুখ দিয়ে নবীর পক্ষে কখনো কথা বের হইতে পারে না। এটা স্বাভাবিক বিষয়, এটা আপনারা বুঝে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। নবীর বিপক্ষে লাগলে আল্লাহ লাগায়, আল্লাহ আপনার প্রতিশোধ নেওয়া শুরু করবে। সেজন্য খানায় কাবার ভিতর 360 মূর্তি ঢুকাই দিয়েছে। কয় মূর্তি? আল্লাহ কি চাচ্ছেন? ইয়া কানা আবুদু, এটাই তো আল্লাহ চাচ্ছেন। আল্লাহ চাচ্ছেন বান্দা সিজদা এটা কারে দিবে? যে আল্লাহরে দিবে, এটা আল্লাহ চাচ্ছেন। সেজন্য তো নবীকে পাঠাইছে, সেজন্য তো কোরআন পাঠাইছে। আল্লাহ চাচ্ছেন বান্দা লিয়া আবুদুন, ইবাদত করবে কার? আর সেই বান্দা আল্লাহর ঘরের ভিতরে 300 কি মূর্তি 60 মূর্তি ঢুকাই দিছে। হাবিব যখন দাওয়াত দিচ্ছে আল্লাহ বলেন হাবিব তাদেরকে গালি দেওয়া দূরের কথা, তাদের মূর্তি নিয়েও খারাপ কিছু বলা যাবে না। এটা নাম ইসলাম। আল্লাহর সাথে লাগাই দিছে। মূর্তি ঢুকা মানে কার সাথে লাগাইছে? আল্লাহর সাথে না। এর চেয়ে বড় গাদ্দারি বেয়াদবি আর কিছু হইতে পারে? সেই জায়গায় আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকেও মন্দ কিছু বলার দরকার নাই, তাদের মূর্তি নিয়েও মন্দ কিছু বলার। আল্লাহ আবু জাহেল কেউ কিছু বলতেছে না, আবু লাহাব কেউ কিছু বলতেছে না, উতবারও কিছু বলতেছে না, সাইবারেও কিছু বলতেছে না, উমাইয়ারও কিছু বলতেছে না। বরং আল্লাহ শিখাই দিচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। কিন্তু যখনই আবু লাহাবের হাত নবীর দিকে উঠছে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যেই হাত আমার মুস্তাফার দিকে উঠেছে তার ভাঙিয়ে ছিঁড়ে ফেলবো। ঘোষণা কার? কাবার ভিতর মূর্তি ঢুকাইছে, আল্লাহ কিচ্ছু বলতেছে না, কিন্তু হাত উঠছে নবীর দিকে। আল্লাহ আবু লাহাব যেই আঙ্গুল নবীর দিকে উঠছে এই হাত আমি চিড়ে মুছড়ে ফেলবো। ঘোষণা কার? আল্লাহর সাথে বিয়াদবি করছে, আল্লাহ সহ্য করেছে। নবীর সাথে বিয়াদবি করার সাথে সাথে আল্লাহ অ্যাকশনে যাইতে 1 সেকেন্ডও কি নেয় নাই, সময় নেয় নাই। সেজন্য নবীর সামনে বিয়াদবি করলে দেখবেন যে নিজের অস্তিত্ব নিয়ে কি হয়ে যাবে, টানাটানি বেড়ে যাবে। আমি যেখানে বলছিলাম আমার রসুল সর্বপ্রথম দাওয়া নিয়ে যাচ্ছে কার কাছে? মক্কাবাসীর কাছে না। সর্বপ্রথম আমার নবী ঘরে গিয়ে বলেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার একটু কম্বল দাও, কাঁথা দাও, শরীর আমার কাঁপছে। আম্মা জান খাদিজা খাতা নিয়ে আসলেন। আমার রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ 15 বছরের সংসার, কতবার বাইরে গেলেন আর ভিতরে আসলেন, জীবনে কখনো এই দৃশ্য দেখি নাই। আচ্ছা এমন কি হয়ে গেল আপনার শরীর কাঁপছে, গায়ের জ্বর উঠছে? আমার রসুল বললেন লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ নিতে পারে নাই, সেই কোরআন আমার বক্ষ মোবারকে নাজিল হইতে শুরু হয়ে গেছে। আম্মা জান খাদিজা, এটা আমাদের আনোয়ারের খাদিজা না,
এটা একদিকে বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ী, তার মানে দুনিয়া ভালো বুঝেন, যারা ব্যবসা বুঝে তারা দুনিয়া বুঝে না, বুঝে। একদিকে প্রভাবশালী ব্যবসায়ী, তার মানে দুনিয়া বুঝেন। আর একদিকে তাওরাত ইনজিলের বড় আলেমা, ইসলাম দ্বীনও বুঝেন। একদিকে ধর্মও বুঝে, আর একদিকে দুনিয়াও। যে দুইটা বুঝে, ওরে কি আপনি কোনো মতে কোনো কায়দায় ওকে 2 নাম্বারই করার সুযোগ আছে? যে দুনিয়া বুঝে দিন বুঝে না, তার আপনি কি করে ফেলতে পারবেন? ঘুরে ফেলতে পারবেন। দিন বুঝে দুনিয়া বুঝে না, তারেও আপনি বিপদে ফেলাই দিতে পারবেন। কারণ সে সহজ সরল মানুষ, নামাজ কালাম নিয়ে আছে, দুনিয়া বুঝে না, তার বিপদে ফেলতে পারবেন। বা দুনিয়া বুঝে দিন বুঝে না, তার দিনও উল্টাই ফেলতে পারবেন। কেন? এটা সহজ। যে দিনও বুঝে আর দুনিয়াও বুঝে, তারে কি উল্টানো সহজ? সে আম্মাজান খাদিজা বলতেছেন, মান জা, কে এসেছে? আমার নবী বলেছেন, জা জিবরিল রাইসুল মালাইকা, ফেরেশতাদের সরদার জিবরিল আমিন, আমি নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। তখন আম্মাজান খাদিজা কোনো প্রশ্ন করে না, কি করছে? নেকাব একটা পরে আসছে। স্বামীর সামনে নেকাব পড়তে হয় না, উনি নেকাব পরে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল যেটা দেখছিলেন তো দেখা যায় কিনা দেখেন তো। আমার নবী বলেন, হ্যাঁ এখন দেখা যায়। নেকাব করলেন, দেখা যায়। আমার নবী সাল্লাল্লাহু, আবার নেকাব করলেন, দেখা যায়। আমার নবী, হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়। আমার নবী, দেখা যায় না। আবার নেকাব করলেন, দেখা যায়। আমার নবী বলে, হ্যাঁ দেখা যায়। নেকাব করলেন, দেখা যায়, সে দেখা যায় না। 3 বার নেকাব পড়লেন আর করলেন। নেকাব পরা জিবরিলে দেখা যায়, নেকাব খোলা জিবরিল দেখা যায় না। এতটুকুতেই আম্মাজান খাদিজা বললেন, লা শাক্কা ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, সন্দেহ নাই আপনি রাহমাতুল লিল আলামিন। হাবিব কালিমাটা পড়ায়া আমারে প্রথম মুসলমান বানায়া ফেলেন। দেখেন, শুধুমাত্র জিবরিলকে পরীক্ষা করছে, নবী পরীক্ষা করে নাই। তো নেকাব পরার খোলার মধ্যে কেমনে বসছে জিবরিল? বলেন, আমি নেকাব পড়লাম জিবরিল আছে, নেকাব করলাম জিবরিল নাই। এটা যদি শয়তান হইতো থাকতো। কেন? শয়তান হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, সে নেকাব খোলা অবস্থায় বসে থাকতো। কিন্তু ফেরেশতাদের হায়া, লজ্জা, শালীনতা বেশি, সেজন্য নেকাব খুলতে দেরি, ওনারা ঘর থেকে বের হয়ে গেছে। সুতরাং প্রমাণ হইল নবীর কাছে শয়তান আসে নাই, কে আসছে? জিবরিল আসছে কিনা এটা টেস্ট করছে, কিন্তু নবীরে টেস্ট করে নাই। কেন? 15 বছর যারে দেখছি তারা টেস্ট করার কিছুই নাই। মাসুম, উনি নবী, উনি রসুল, এতে কোনো সন্দেহ নাই। বিবি মানে নিয়েছে। দেখেন, আমরা মৌলানা সাহেব আপনাদের কাছে, আমরা আজহারি সাহেব আপনাদের কাছে, আমার স্ত্রীর কাছে আমি স্বামী, আমি বড় মৌলানা, এটা স্ত্রীর কাছে সম্ভব না। কিন্তু আমার নবীর স্ত্রী সর্বপ্রথম রসুলকে কি করছে? মেনে নিয়েছেন। এরপর আমার রসুল কাকে দাওয়াত দিচ্ছে? যার সাথে বাল্যকাল থেকে আমার নবী চলেছে। আমাদের বন্ধু আছে না? নাই আছে। আমার বন্ধুদের সামনে আমি দাওয়াত দিতে পারবো না। কেন? কারণ আমার বন্ধুরা আমার অতীত সম্পর্কে জানে। মানুষ ছোটকাল থাকলে বড় গাছে কি মারে? ঢিল মারে, এটা তো স্বাভাবিক বিষয়। কারণ আমি যদি বন্ধুরে দাওয়াত দিতে যাই, দাম করে বলবে, বেশি ভালো সাজিও না। কারণ ক্লাস 6-এ যে আমার সাথে বড় গাছে ঢিল মারছিলা, আমি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে দিব। ইজ্জত সম্মান থাকবে না, চলে যাবে। তা ইজ্জত সম্মান বাঁচানোর জন্যই তো আমি বন্ধুকে দাওয়াত দিব না। বাবা, তোর জায়গায় তুই থাক, আমার জায়গায় আমি তাই ফেসবুক নিয়ে মারামারি করার কোনো দরকার নাই। আর আমার রসুল প্রথম দাওয়াত দিতে গেছে ছোটকাল থেকে যার সাথে বড় হয়েছে, আবু বকর। ডাক দিয়ে বললেন, আবু বকর ইন্নী রাসূলুল্লাহ। বলেছে, বাস আমানতু বিকা, আমি ঈমান নিয়ে এসেছি। আমার রসুল আবু বকর তাওহীদের দলিল, রিসালাতের দলিল, কোরআনের এভিডেন্স চাইবো না। সিদ্দিক হাসি দিয়ে বলে, ছোট থেকে যারা দেখতেছি এত বড় দলিল সুগির সামনে থাকার পরে সেকেন্ড আর কোনো দলিলের দরকার নেই। প্রথম ঈমান আনলেন স্ত্রী, দ্বিতীয় ঈমান আনলেন কৈশোর বাল্যকাল থেকে যিনি নবীর সাথে কি হয়েছেন। তৃতীয় দাওয়াত দিতে গেছে যারে নবী পেলে বড় করছে, সৈয়দুনা মাওলা আলী, নবীর কুলে যিনি বড় হয়েছেন। দেখেন, তিনজন নবীকে ছোট থেকে কি করছে দেখছে। আলীকে বলছে, আলী ইন্নী রাসূলুল্লাহ। আলী বলে, এটা কি বলতে হয়? আমি তো আপনার পিছনে তখনও নামাজ পড়া শুরু করছি যখন আল্লাহ আকিমুস সালাতই বলে নাই। আমি তো ইমান আগে থেকে আনছি, আপনার শুধু হুকুমের অপেক্ষায় ছিলাম। 3 জন যখন ইমান নিয়ে আসছে, এখন আমার রসুল মক্কাবাসীরা দাওয়াত দিলেন। মক্কার মানুষ, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন মক্কার মানুষ বলেন, কি বলতে চান? কিছুই তো বুঝি নাই। আমার নবী লা ইলাহা
ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আর যেটা বলছি ইন্নাহু লাকুরআনুন কারীম। তখন মক্কার মানুষ বলছে, আমরা কাবার ভিতরে 360 মূর্তি, দোকানে দোকানে মূর্তি, বগলের নিচে মূর্তি, আর আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বললে কি মানে নিব? আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি রসুল বললে কি মেনে নিব? আপনি যে রসুল, এটার দলিল কি? কোরআন কালামুল্লাহ বললে কি মেনে নিব? কালামুল্লাহ যে এটার এভিডেন্স কি? আল্লাহ বললেন, হাবিব ওদের কি অবস্থা? ঘরের গুলো ইমান নিয়ে আসছে, বাইরের গুলো প্রশ্ন করতেছে। আল্লাহ বলে, হাবিব আমি চাইলে তো আপনাকে 15 বছরে মাথা নামাইতে পারতাম, 20 বছরে মাথা নামাইতে পারতাম, 25 বছরে মাথা নামাতে পারতাম, 40 বছর কেন আমি আপনাকে এভাবে রাখছি জানেন? কারণ আমি জানি মক্কার মানুষ বলবে তৌহিদের দলিল কি, রিসালাতের দলিল কি, কোরআনের দলিল কি। হাবিব ওদেরকে জিজ্ঞেস করেন ওরা আপনাকে চিনে কিনা। আমার নবী বলে, চিনোনি আমারে? আতারিফুনি। সবাই বললেন না, চিনি তো। আমার নবী বলেন, আমি কে? আপনি আব্দুল্লাহ আমেনার শাহজাদা। এমন জমানায় আসলেন যেটার নাম জাহেলিয়ত, জুলুমাতের জমানা। পানির মতো মানুষ মদ পান করে, রাস্তায় মানুষ জানা করে, আল্লাহর ঘর কাবার সামনে মানুষ কাপড় খুলে ফেলে। এই জমানায় আমরা সাক্ষী দিচ্ছি, আল আমিন আস-সাদিক আল মাসুম যদি কেউ তাকে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবনে ভুল নাই এরকম কেউ আছে? আমি হুজুর হইলেও আমার ভুলে ভরা যৌবন, যেটা সত্য কথা, এখানে গোপন করার কিছুই নেই। আপনাদের যৌবনে ভুল নাই এ কথা বলার কোনো সুযোগ নাই। সবার ভুল আছে যৌবনে। মানুষ ভালো হয় 40-এর পরে, সেটা আপনার বেলায়ও, সেটা আমার বেলায় একই বেলা। হুজুর ভুল করে না এরকম কোনো কথা নেই, হুজুরও ভুল করে, আপনি ভুল করেন না সেটা কোনো কথা না। পাবলিকও কি করে? ভুল করে। খতিবও ভুল আছে, ইমামেরও ভুল আছে, মুসল্লিরও ভুল আছে, স্বাভাবিক বিষয়। সেজন্য সবাইকে মিলে কি করতে হয়? তওবা করতে হয়। কার দরবারে? আল্লাহর দরবারে। যৌবনে ভুল নাই এরকম কেউ দেখাইতে। আর আমার নবীর সামনে শত্রু দাঁড়িয়ে বলছে, আপনার কোনো দোষ নাই, পাপ নাই, অপরাধ নাই, আপনি আমিন, আপনি সাদিক, আপনি মাসুম। আল্লাহ বলে, হাবিব বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, মা আমেনার ঘর থেকে গারে হেরা তক আমি নবী 40 বছর তোমাদের সামনে কাটিয়েছি। আমার হাঁটা, আমার চলা, আমার বসা, আমার ঘুমানো, আমার খাওয়া, আমার সংসার, আমার চাকরি, আমার লেনদেন, আমার ব্যবসায় কোন ভুল, পাপ, অপরাধ খুঁজে না পাওয়া আমি নবীর নিষ্পাপ মাসুমিয়ত, তাওহীদ, রিসালাত, আল কোরআনের দলিল হয়ে গেছে। নবীর যৌবন এটা দলিল, এটার নাম মিলাদুন নবী। এটাকে বাদ দিলে দলিল নেই। দলিল না থাকলে 40 থেকে 63 মানতে পারবেন না। আগে দলিল, এরপর অনুসরণ। এই দলিল হচ্ছে 40 বছর। আল্লাহ আফালা তাকিলুন, তোদের আকল নাই, বিবেক নাই, জ্ঞান নাই। মা আমেনার ঘর থেকে গাড় হেরা পর্যন্ত একজন জাত তোদের সামনে সময় কাটাইছে, ওনাকে দেখার পর আবার দলিল খুঁজিস? সর্বশ্রেষ্ঠ দলিল তো আমার নবী নিষ্পাপ হয়ে তোদের মাঝে রয়ে গেছে। তাহলে এই যৌবনে নবীর কোনো দোষ আছে? আজকের এই যুবক যারা আছে তারা কেউ মাদকের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়। আগে মানুষ কবরস্থান দেখলে কান্না করত, এখন দেখবেন গ্রামের কবরস্থানের উপরে কেন জানি জুয়ার আসর বসে গেছে। এখন মানুষ কবর নিয়ে টিকটক করা শুরু করেছে। বাংলাদেশে আরো সমস্যা, কৃত্রিম কবর দিয়ে আবার জাদুঘর শুরু করেছে। ইসলামটাকে নিয়ে চতুর্দিকে মস্কারি ভাব শুরু হয়ে গেছে। এটা কখনোই ইসলামের আদর্শে মুসলমানের চরিত্র হইতে পারে না। সেই কারণে এই যুব সমাজকে যদি ঠিক করতে চান, র‍্যাব দিয়ে হবে না, পুলিশ দিয়ে হবে না, আর্মি দিয়ে হবে না, আইন দিয়ে হবে না, জেলখানা দিয়ে হবে না, ক্রস ফায়ার দিয়ে হবে না। প্রত্যেক যুবকের বুকে বুকে যদি নবীর আদর্শ প্রবেশ করিয়ে দেওয়া যায়, শুধু আনোয়ারা নয়, সমগ্র বাংলাদেশ 1 বছরের ভিতরে জান্নাতি আবহাওয়া শুরু হয়ে যাবে। তাহলে নবী দরকার আছে না নাই? এই নবীর আদর্শ ঢুকানোর জন্য আপনাকে ঈদে মিলাদুন নবী লাগবে, মেরাজুন নবী লাগবে, নবীর সম্মানের আলোচনা লাগবে। এই যে রবিউল আউয়াল চলছে, এখন আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে ঘরে ঘরে মিলাদের আয়োজন করা, প্রত্যেক নরনারীর বুকে বুকে নবীর মুহাব্বত প্রচার করা, তাকে জানিয়ে দেওয়া এটা রবিউল আউয়াল। মা, আমার নবী এসে আপনার অধিকার দিয়েছে, বোন আপনার অধিকার দিয়েছে, স্ত্রী আপনার অধিকার দিয়েছে। সন্তানকে বলবেন, তুই যে বন্ধু বন্ধু করছিস, তোর আসল আপনকে জানিস? তখন ও জিজ্ঞেস করবে, আসল আপনকে? তখন বলবেন, এখনো রওজায় উম্মতি উম্মতি বলে আমার নবী তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এভাবে করে নবীর সম্মান প্রচার করলে
দেখবেন আমার তরুণ প্রজন্ম যখন ভেতরে নবী নিয়ে আসবে, নবীর মোহাব্বত নিয়ে আসবে, এই অন্তর দিয়ে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কখনো গালি দিতে পারবে না, মাদকের আসরে বসতে পারবে না, কোনোদিন জুলুম করতে পারবে না। তাই আমার এই সমাজকে ঠিক করার জন্য আমাদেরকে একটাই কাজ করতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্যই সবচেয়ে উত্তম আদর্শ যার মাঝে আছে উনি রহমতুল লিল আলামিন। সেজন্য আনোয়ারাবাসীকে ধন্যবাদ যে রবিউল আউয়াল আপনাদের ঘুমের ভিতরে যায় নাই। রবিউল আউয়ালে আপনারা জুলুস করতেছেন, নবীর আলোচনা করেছেন, মহল্লায় মহল্লায় মাহফিল সাজিয়েছেন। এটার মাধ্যমে কি হবে? তরুণ প্রজন্ম নবীকে চিনবে, তাদের আদর্শ, মডেল, আইডল, আইকন হিসেবে অন্য কাউকে নিবে না, তারা তাদের চোখের সামনে রহমতুল লিল আলামিনকে রাখবে। তখন দেখবেন তার চুল কাটবে নবীর মতো, তার হাসবে নবীর মতো, সে বসবে নবীর মতো, সে খাবে নবীর মতো। তার বডিতে যখন সুন্নত চলমান শুরু হয়ে গেছে, দেখবেন অটোমেটিক তার ঘরে শান্তি আসা শুরু করেছে। ঘরে যখন শান্তি আসছে, সমাজ পরিবর্তন হচ্ছে। সমাজ যখন পরিবর্তন হচ্ছে, পুরো এলাকা পরিবর্তন হচ্ছে। এলাকা যখন পরিবর্তন হবে, চট্টগ্রাম পরিবর্তন হবে। চট্টগ্রামের পরিবর্তনের সাথে সাথে দেখবেন 64 ডিস্ট্রিক্টে পরিবর্তনের আবহাওয়া চলে আসবে। এইভাবে করে রাষ্ট্র চেঞ্জ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আজকে এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার, এরপরে আপনাদেরকে আমল করার যেন তৌফিক নসিব করে। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন নাই তারা সুন্নাত আদায় করেন।